দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর বর্তা এলাকাতে মহসির কোয়ার্টারের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। তারা জানিয়েছেন যে বরিশালের প্রশাসক মহোদয় তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন অটো ভাড়ার জন্য, যে অটো ভাড়া বৃদ্ধি করা হবে না, পূর্বে যে ভাড়া ছিল সেই ভাড়াই চলমান থাকবে। কিন্তু সেই কথা মানতে নারাজ জানিয়েছেন অটো চালক এবং বিভিন্ন সিন্ডিকেট, মূলত অটো চালক না, বিভিন্ন সিন্ডিকেট তারা নারাজ জানিয়েছেন। সিন্ডিকেট যখন নারাজ জানিয়েছেন তখন শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমে এসেছেন, যে যেখানে প্রশাসক সিদ্ধান্ত নিয়েছেন এবং ছাত্রদের আন্দোলনের ফলশ্রুতি হিসাবে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছিল যে অটো ভাড়া, সিএনজি ভাড়া কোনো ভাড়ায় বৃদ্ধি করা হবে না, পূর্বে যে ভাড়া ছিল সেই ভাড়াই থাকবে। কিন্তু সিন্ডিকেট সেটি মানতে নারাজ। প্রশাসক যখন ডিসিশন নিয়েছে যে অটো ভাড়া বা সিএনজি ভাড়া কোনটাই বাড়বে না, কিন্তু সিন্ডিকেট যখন সেটি মানেনি, ছাত্ররা সেখানে আবার আন্দোলন গড়ে তুলেছে যে প্রশাসক যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে এবং কোনোভাবেই অটো ভাড়া বা সিএনজি ভাড়া বাড়ানো যাবে না। গতকালকে মাননীয় প্রশাসক শিরিনাপা আমাদেরকে একটা ভাড়া তালিকা দিয়েছে এবং 3 মাস আগে যে ভাড়া ছিল সেই নির্ধারিত ভাড়া আমাদেরকে বলছে যে সেই নির্ধারিত ভাড়া যারা অটো চালক তাদেরকে সেই 3 মাস আগের ভাড়া গ্রহণ করতে বলছে। কিন্তু তারা আজকে আমরা 10টা পর্যন্ত অবজার্ভ করছি, 10টার পরে আমরা দেখছি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে এরা জোরপূর্বক শিক্ষার্থীদের থেকে, জনমানুষের থেকে 10 টাকা করে বাড়ানো দিচ্ছে, 5 টাকার ভাড়া। চৌমাথা বর্তলার ভাড়া হচ্ছে 5 টাকা, সেখানে 10 টাকা করে বাড়ানো দিতেছে। তো আমরা এক্ষেত্রে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি মাননীয় প্রশাসক মহোদয়, ডিসি স্যার, তারপর বিভাগীয় কমিশনার স্যারের কথা যদি না মানেন, অবশ্যই আপনারা দেশদ্রোহী। কারণ একজন সরকারি কর্মকর্তা এবং হচ্ছে গিয়ে একজন জনপ্রতিনিধির কথা না মানা হচ্ছে আপনাদের দেশদ্রোহিতা করা। তো সেক্ষেত্রে আমরা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সকল সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। তাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই, আপনারা যদি না শুধরান তাহলে আপনাদের যে অবৈধ অটোগুলো আছে, অবৈধ যে ভাবে যে আমাদের থেকে সিন্ডিকেটের মাধ্যমে জোরপূর্বক টাকা আদায় করতেছেন, বরিশাল পলিটেকনিক এবং বরিশালের সকল সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে কঠোর জবাব দেবে ইনশাল্লাহ। এটা কি আপনারা শুধু শিক্ষার্থীদের জন্য নেমেছেন না সাধারণ মানুষ? আমরা শিক্ষার্থীরা, সাধারণ মানুষ সবার জন্য নেমেছি। যেহেতু কালকে জনাবা শিরিনাপা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে সকল মানুষের জন্য, সকল জনসাধারণের জন্য, সকল নাগরিকদের জন্য আগে নির্ধারিত যে 3 মাস আগে নির্ধারিত যে ভাড়াটা ছিল ওই ভাড়াটাই গ্রহণ করতে। সেক্ষেত্রে তারা যদি শুধু শিক্ষার্থীদের সুবিধা দিতে চায় সেটা আমরা মানবো না। প্রতিটা নাগরিকের, সিটি কর্পোরেশনের ভিতরে প্রতিটা নাগরিকের সুবিধা দিতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা শুনতে পেলাম এইখানে একজন ছাত্রদের কাছ থেকে, তিনি জানিয়েছেন যে ভাড়া ভাড়া বৃদ্ধির যে ব্যাপারটা সিন্ডিকেট কিন্তু মেনে নিয়েছিল শুধু শিক্ষার্থীদের জন্য, কিন্তু শিক্ষার্থীদের কথা হলো গিয়ে এটি শুধু শিক্ষার্থীদের নয়, আমরা জনগণের জন্য, জনমানুষের জন্য দাবি তুলেছি, শুধু শিক্ষার্থীদের জন্য নয়, সকল মানুষের জন্যই তারা দাবি তুলেছেন। তারা বলতে চাচ্ছেন যে শুধু শিক্ষার্থীদের জন্য মানলে হবে না, সাধারণ মানুষের জন্য মানতে হবে।